উত্তরবঙ্গে যখন ভয়াবহ বন্যা পরিস্থিতি, প্রাকৃতিক দুর্যোগ, সেই অবস্থায় প্রত্যেকটি রাজনৈতিক দলই তাদের সাধ্যমতো ত্রাণ কার্যে হাত লাগিয়েছেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সেই অঞ্চল পরিদর্শনে যাচ্ছেন বা গিয়েছেন। কিন্তু গোলটা বাঁধলো যখন জলপাইগুড়ির নাগরাকাটাতে গেলেন মাননীয় সাংসদ মালদা উত্তরের খগেন মুর্মু আর শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। তাদেরকে ঘিরে ধরে বিক্ষোভ চলল, কোথাও সেই বিক্ষোভী চেহারা নিল হেনস্থার, এবং শেষমেশ আক্রান্ত হলেন শঙ্কর ঘোষ। প্রাণঘাতী আক্রমণের শিকার হলেন মালদা উত্তরের সাংসদ খগেনবাবু। খগেনবাবুকে এমন আক্রমণ করা হলো যে তার মুখ থেকে রক্ত ঝরতে শুরু করলো বীভৎসভাবে। প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলো, পরে শিলিগুড়ির হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন মালদা উত্তরের সাংসদ। এই খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই উত্তাল হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। বিজেপির কোন নেতা রাজ্যপালকে চিঠি দিয়ে দাবি করলেন যে রাজ্যে ইতিমধ্যে ৩৫৫ ধারা জারি করার সময় উপস্থিত, আপনি ব্যবস্থা নিন। রাজ্যপাল উত্তরবঙ্গ গেলেন, রাজ্যপাল খগেন মুর্মুকে দেখতেও গেলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও উত্তরবঙ্গে গিয়ে খগেন মুর্মুকে দেখতেও গিয়েছিলেন। তাদের মধ্যে কথাও হয়, এবং খগেন মুর্মুর আক্রান্ত হওয়ার এই ঘটনায় প্রতিক্রিয়া দিয়েছেন স্বয়ং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি তৃণমূল কংগ্রেস এবং সরকারকে আক্রমণ করে টুইট করেছেন এক্স হ্যান্ডেলে, এবং কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু এসেছেন, এবং বিজেপির বিভিন্ন নেতারা ইতিমধ্যে খগেনবাবুকে দেখতে গিয়েছেন। এবং খগেনবাবু আক্রান্ত হওয়ার ঘটনায় বিজেপির পক্ষ থেকে এই বিষয়টাকে প্রচারে আনা হচ্ছে। বিশেষ করে খগেনবাবু উপজাতির মুখ, ফলে উপজাতির একজন নেতাকে তৃণমূল কংগ্রেস আক্রান্ত করেছে, আক্রমণ করেছে, এই অভিযোগকে সামনে রেখে বিজেপি প্রচার করতে চাইছে। উল্টো দিকে এই বাংলায় খগেনবাবুর আক্রান্ত হওয়ার আজ গিয়ে পড়েছে আরেক বাঙালি শাসিত রাজ্য ত্রিপুরায়। ত্রিপুরার আগরতলায় তৃণমূল কংগ্রেসের একটি পার্টি অফিস ছিল। সেই পার্টি অফিসটি বিজেপির কর্মীরা ভেঙে তছনছ করে দিয়েছে, এমনটাই অভিযোগ তৃণমূলের। এবং সেই তছনছ হয়ে যাওয়া পার্টি অফিস পরিদর্শন করতে কলকাতা থেকে পাঠানো হয়েছে কুণাল ঘোষ, সায়নী ঘোষ, প্রতিমা মণ্ডল, এই তৃণমূল নেতা নেত্রীদের নেতৃত্বে একটি প্রতিনিধি দলকে। এবং সেই প্রতিনিধি দল আগরতলায় পৌঁছানোর পরে গাড়ি পাওয়া যাচ্ছে না, গাড়ি দেওয়া হচ্ছে, গাড়ি আসছে, দেখতে যাবেন, এই অলীক কুনাট্য রঙ্গ আমরা দেখছি। ইতিমধ্যে একটা বিষয় বলা যায় যে বাংলার রাজনৈতিক পরিস্থিতিতে উত্তপ্ত হওয়ার ঘটনা আর বাংলাতে আটকে নেই, সেটা এখন সর্বভারতীয় স্তরে ডানা মেলতে শুরু করেছে। আগামী দিনে এই ঘটনার জল শেষ পর্যন্ত কোথায় গিয়ে পৌঁছয়, এখন সেটাই দেখার। আপনাদের চোখ থাকুক দ্য ফ্লো এর পর্দায়। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নেবেন, পাশের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক এপিসোডে।